এখন কি হচ্ছে, এখন বাথরুম যাচ্ছে, তাহলে একটু পরে কোনো লাভ নেই এখন। আমরা আর কি বলবো, এটা আপনারা আগামীতে কোনো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকছে, আপনারা কি উচ্চ আদালতে যাচ্ছেন? যাওয়ার চেষ্টা তো করতেই হবে। উচ্চ আদালতে যাবেন? আপনাদের কি মনে হয় এটা কি ষড়যন্ত্র নাকি এই ঘটনা ঘটেনি? কি বলবেন এখানে কারা মেরেছিল? দেখেন, আমরা কিছুই বলতে পারবো না, আমরা পরের ঘরে আছি, দুদিন মায়ের বাড়ি আসি, থাকি, চলে যাই, কিন্তু যেটুকুন চোখে দেখি যে ওদের সম্পর্কটা ভালো, তার মধ্যে ওদের কি সেটা বলতে পারবো না। মানে ওদের একটা ভালোবাসা দুজনের না, খুব মহব্বত ছিল, তো আমরা বিশ্বাস করতে পারি না। বিয়ে কি আপনারা পারিবারিক থেকে দিয়েছিলেন নাকি তারা নিজেরা বিয়ে করেছিল? আমাদের বাড়ি দেখাশোনা করে বিয়ে করেছিল। কি করতেন আপনার ভাই, কি কাজ করতেন? আমার ভাই মানে যখন যেটা পায় তখন সেটাই করে। দিনমজুর ছিল? মানে রাজমিস্ত্রি কাজ করতো না, টিনের বাক্সর কাজ করতো, চায়ের দোকান ছিল, এইসব কাজ করলাম। হ্যাঁ, চায়ের দোকান ছিল। আপনার নাম? আমার নাম আয়েশা বিবি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চিনচিনা। আপনি কি হচ্ছেন সম্পর্কে? আমি ওটা আমার ভাই হচ্ছে। ভাই হচ্ছে। কি হয়েছিল আপনার মেয়ের? আমার মেয়ে হয়েছিল একটা পুরুষ পর নারীর সম্পর্ক ই করেছিল, আমার মেয়েকে মেরা ফেলে। আমার নাতি কাদির আমাকে খবর দেয়, খবর দিয়ে আমি জানতে পারি, আমরা আমার বাড়ি যাই। কবে মেরেছে? কবে? 2022 সাল। আচ্ছা, হ্যাঁ, তারপর বাড়িতে গিয়ে দেখছি যে আমার মেয়ে কারেমা বিছানায় পড়ে আছে, দম আছে বলে আমার বিশ্বাসে দমটম আছে, হসপিটালে ভর্তি করি। হসপিটালে ডাক্তারবাবু বললো যে মৃত্যু বলে ঘোষণা করে পোস্টমর্টমে পাঠিয়ে দেয়। পোস্টমর্টমে পাঠিয়ে দিয়ে আমার সব কাজ করে দিয়ে আমি কী করি, দাফন কাফন করে আমার মাটিতে আমাদের যা হয় দিয়ে পরে ওর নামে আমি আবেদনটা নিয়ে কেস করি। কোথায় করেছিলেন কেস? লালগোলা থানায়। লালগোলা থানায়। হ্যাঁ, আপনার মেয়ের নাম কি? কারেমা। হ্যাঁ, আর আপনার জামাই যে ছিল তার নাম? মোশাররফ। ওর বাবার নাম? জামিল মোড়ল। আর আপনার মেয়ের কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। হ্যাঁ, ছেলের নাম কি? আব্দুল কাদির। মেয়ের নাম? ফাতেমা। আমাদের লালগোলা থানা এলাকার সীসা রমজান পাড়া করেমা বিবি বলে একজন মহিলার আজ থেকে প্রায় 18 বছর আগে দক্ষিণ লতিবের পাড়া গ্রামের মোশাররফ আলী বলে একজনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করে। দীর্ঘ 15 বছর ঘর সংসার করার পর এই ঘর সংসার করাকালে তাদের দুটো বাচ্চা হয়, একটি পুরুষ সন্তান, একটি মহিলা সন্তান। পুরুষ সন্তানের নাম কাদির শেখ, যার বর্তমান বয়স 13 বছর, আর ফতেমা সে তার থেকে ছোট, সেটা হচ্ছে মহিলা সন্তান। বিয়ের 15 বছর পরে বিয়ে চলাকালীন হয়েছে কি, মোশাররফ সাহেব আরেকজন মেয়ে, তার নাম পলি খাতুন, যার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পরিবারে চরমভাবে অশান্তি সৃষ্টি করতে থাকে। ফলে সে অশান্তি দিন দিন বৃদ্ধি পায়। অবশেষে
গত ইংরাজি 3/7/2022 তারিখ রাতে তার বাসভবনে যখন তারা স্বামী স্ত্রী ঘুমিয়েছিল বাচ্চা সহ, সেই সময় সেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে ওই পলি খাতুনকে নিয়ে, এবং সেই বাচ্চা কাদির শেখের সামনেই তার মা করেমা বিবিকে এই মোশাররফ আলী শ্বাসরোধ করে মেরে ফেলে। এই বাচ্চা এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সে আদালতে এসে 17 নম্বর সাক্ষী হিসাবে তার বক্তব্য স্পষ্ট করে দিয়ে গেছেন। এই ঘটনার ভিত্তিতে লালগোলা থানায় 5/7/2022 তারিখে একটা কেস রুজু হয়, যার নাম্বার হচ্ছে 222/2022, ডেটেড 5/7/2022। এই অভিযোগটি করেন কারেমার বাবা ইয়াকুব শেখ। তার ভিত্তিতে মোকদ্দমা চালু হয়ে গত ইংরেজি 29/5/2023 তারিখে এই মোকদ্দমায় চার্জ গঠন হয় এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 27 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য প্রদান করেন। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন গৌতম কুমার দত্ত, এবং এই গোটা বিচার প্রক্রিয়াটা লালবাগ সেকেন্ড ফাস্ট ট্র্যাক কোর্ট এ চলে, এবং সেখানকার যিনি বিচারক আছেন তার নাম হচ্ছে ঋষি কুশারি সাহেব। এবং গত সমস্ত কিছু উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ অন্তে গত ইংরেজি 11/9/2025 তারিখে এই মামলার প্রধান এবং প্রথম অভিযুক্ত মোশাররফ আলীকে 302 ধারা মতে অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ হয়েছে বলে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আরেকজন এবাদুল শেখ, যেটা ছিল এই মোশাররফের ভাই, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে মোশাররফকে সে ঘটনার পরে পালিয়ে যেতে বলেছিল, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না হওয়ার কারণে তাকে আদালত বেকসুর খালাস করেছে। আজকে 12/9/2025 তারিখে এই আদালত এর বিচারক উভয় পক্ষের শুনানি করে 302 ধারার অভিযোগের প্রেক্ষিতে মোশাররফ আলীকে যাবজ্জীবন জেল এবং 10,000 টাকা অনাদায়ে 6 মাস জেলের আদেশ প্রদান করেছেন। আমরা এই আদেশে অত্যন্ত পুলকিত। আমার এই মামলায় পিপি হিসেবে প্রথম দিকে আমাদের দাদা বলতে পারেন পুলক মুখার্জি এবং আব্দুল খালেক সাহেব কাজ করেছিলেন। পরবর্তীকালে এই মামলার দায়ভার মোহাম্মদ নকিবউদ্দিন সাহেব এবং আমার উপর বর্তায়, এবং আমরা দুজন মিলে মামলার শেষ পর্যন্ত কাজ করেছি। অভিযুক্তে কবে কখন গ্রেফতার করা হয় ঘটনার পর? এই আছে